গুড ইভিনিং বন্ধুরা। আজকে বিকালবেলায় চলে এসেছি ছাদ বাগানে। ছাদ বাগান দিয়ে আজকে ব্লগটা শুরু করলাম বিকালবেলায়। টুনির বাসা, তোমাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। বিকালবেলা আগে ছাদ বাগানে জল দিয়ে নেব সব গাছগুলোতে। যদিও আমার ছোট্ট একটি ছাদ বাগান, কিন্তু খুব শখের ছাদ বাগান, জানো তো, খুব শখের, খুব ভালোবাসার জায়গা আমার এইটা। সেই জন্য বিকালবেলায় চলে আসলাম ছাদ বাগানে, গাছের জলগুলো দিয়ে নেবো। এখন তো 2 বেলা করে জল না দিলে হবে বলে, যা গরম পড়েছে, যা গরম পড়েছে কি বলবো। যাই হোক, আগে সব গাছগুলোতে জল দিয়ে নিই। এই যে মোটামুটি গাছগুলোতে সব জল দেওয়া হয়ে গেল। এই যে তোমার গাছে যে এত ফুল ফুটে আছে কি বলবো তোমাদের। সকালবেলা কটা ফুল নিয়ে পুজো দেওয়া হয়েছে, তারপরেও গাছে অনেক ফুল ফুটে আছে। এই দেখো লাল জবা আছে, গোলাপি জবা আছে। এই দেখো গোলাপি জবাগুলো কি সুন্দর না, পরপর ফুটে আছে, কি সুন্দর, তাই তোমাদের দেখাচ্ছি আর কি গাছে। আর তোমার আছে লেবুও ধরেছে গাছটা, জানো তো। এই দেখো এই গাছটার মধ্যে বড় বড় লেবু, এগুলো কিন্তু গন্ধরাজ লেবু, আস্তে আস্তে বড়ও হচ্ছে গন্ধরাজ লেবুগুলো। হ্যাঁ, এটা তো গন্ধরাজ লেবু। আরেকটা গন্ধরাজ লেবুরও গাছ আছে, সেটা তোমাদের দেখাচ্ছে। এই যে এই লাইনে যেখানে সাদা জবা ফুটেছে, আর সাদা জবাগুলো না এখন দেখো 5টা 5:30 বাজে, কিন্তু তবু দেখেছো জবা ফুলগুলো কত সুন্দর গাছের মধ্যে ফুটে রয়েছে, একটু নেতায়নি। সেই সকালবেলা থেকে এরকমই ফুটে রয়েছে। এই যে এই গাছটাতে পাতা কম, কিন্তু লেবু অনেক ভর্তি হয়ে গেছে। দেখো অনেক, যদিও ফুল এসেছিল সেই তুলনায় কম এসছে। এই যে সবেদা গাছে অনেক কড়ি এসেছে। আজকে ছাদ বাগানটা পুরো তোমাদের ঘুরে ঘুরে দেখাবো বলেই বিকালবেলা ব্লগটা শুরু করলাম। আর এই যে ছোট ছোট কত পেয়ারা এসে গেছে, পেয়ারার কড়ি দেখেছো। সব কিছু ফুল ফলে একদম আমার বাগান ভর্তি। আর এই যে বেলি ফুলের, যেহেতু চারিদিক দিয়ে পাতা বেরিয়ে বড় বড় হয়ে যাচ্ছে, সেই জন্য পাতা কয়েকটা ছেটে দিচ্ছি, তাতে নাকি তাহলে নাকি গাছটা পুরো ঝাঁকড়া হয়ে উঠবে, ফুল নাকি আরো বাড়বে। সেই জন্য পাতাগুলোকে ছেটে দেবো। আর পাতাগুলোকে ছেটে দিয়ে পাতাগুলো ফেলবো না, আজকে একটা জিনিস তৈরি করব, তোমাদের দেখাবো। দেখো কি ভালো যে লাগবে না, তাই পাতাগুলো রেখে দেবো। হ্যাঁ, এই যে, আর এই গাছটার মধ্যে সকালবেলা সাদা হয়ে ফুটে থাকে, কিন্তু আবার এটাতে আবার যদি বেলা হয়ে যায় না। আর এই তুলসী মহারানীকে নিয়ে যাচ্ছি, তুলসী মহারানীকে অন্য জায়গায় পুঁতবো, মানে আমার ওই লম্বা টবটাতে পুঁতবো। আর এখানে কি করছি, কলার খোসা কতগুলো ভিজিয়ে নিলাম, আর হচ্ছে পেঁয়াজের খোসা ভিজিয়ে রেখে দেব সার তৈরি করার জন্য, যাই রেখে দিয়ে এসছি। এইবার এই তুলসী মহারানীকে পুঁতবো। এইখানে এই টবটার মধ্যে যে তুলসী মহারানী ছিল, সেটা এখন কি হয়েছে, গাছটা বাড়ছে না, পাতাগুলো কুঁকড়ে যাচ্ছে। সেই জন্য এই গাছটাকে উঠিয়ে নিয়ে ওই যে আমার হাড়িতে যে লাগানো আছে তুলসী মহারানীকে, ওখানে প্রতিস্থাপন করব। এই যে এটাকে উঠিয়ে নিলাম, দেখো কি লম্বা শিকড়টা খালি হয়েছে, আর গাছটা একদম বাড়ছে না। তাই এই দুটো চারা গাছই একসঙ্গে করে এই টবের মধ্যে পুঁতে নেব। সেই জন্য আরো বেশি বেশি করে এটার মধ্যে মাটিগুলো দেব, দিলে পরে একটু উঁচু হবে। উঁচু হওয়ার পরে গাছটা পুঁতবো, তাহলে আমার মনে হয় ভালো হবে। তোমরা তো আমার ব্লগে দেখোই, যারা আমার ব্লগ দেখো, যে আমি তুলসীতে সকালবেলা তুলসী মহারানী সকালবেলা জলদান দিই, এবং বিকালবেলায় সন্ধ্যা প্রদীপ দিই ধরাই, সন্ধ্যার সময় আর কি। সকালবেলা যখন জলদান দেওয়া হয় আর কি, তখন তো প্রদক্ষিণ করার ওখানে জায়গা নেই। আমি যেখানে তুলসী গাছটা আমার রাখি বাড়িতে, সেখানে জায়গা নেই। এই জন্য মাঝে মাঝে রাত্রেবেলায় বলছি, মাঝে মাঝে
ছাদের মধ্যে এসে তুলসী প্রদক্ষিণ করে যাই। তোমরা যারা পারবে তুলসী প্রদক্ষিণ করবে, আর সন্ধ্যার সময় প্রদীপ দান দেবে, তুলসী গাছের বন্দনা করবে। যদিও ঠাকুর দিতে না পারো, তুলসী গাছের বন্দনা সকাল বিকাল করবে। সংসার জীবনে থাকতে গেলে তো ঠাকুরকেও ডাকতে লাগে, তবে যদি সারাদিন ঠাকুর নিয়ে থাকি তাহলে তো আর সংসার জীবন অত ভালোভাবে করা যায় না। সংসারেও তো আমাদের নানা রকম কাজ থাকে, তাই না? কত রকম কাজকর্ম করে তারপর তো আমরা ঠাকুরকে ডাকি। তাই বলছি, সবসময় যদি ভালোভাবে মন ভরে ঠাকুর পুজো দিতে তো অনেক সময় লাগে, দিতে না পারো অন্তত তুলসী প্রদক্ষিণ করবে, তুলসীতে বাতি দান দেবে, তুলসীতে জল দান দেবে, এগুলো করে থাকবেই। সেজন্য আমি এই তুলসী গাছ নিয়ে আমি যদি দেখি কুকড়ে যাচ্ছে, মানে পাতা বেরোচ্ছে না, তখন আমি সেই তুলসী মহারানীকে রাখি না, তখন অন্য জায়গায় পুঁতে এটাকে ওই টবের মধ্যেই পুঁতে রাখবো, রেখে ছাদে রেখে দেবো। আর এই টবটা যে পরিষ্কার করছি, এটা তো আমি আমার ঘরের ওখানে যেখানে রাখি তুলসী মহারানীকে সন্ধ্যা প্রদীপ দিই, তোমরা দেখেই থাকো। আর এই দেখো বিকালের আকাশ আজকে কি সুন্দর লাগছে না? সন্ধ্যা হয়ে আসছে, সূর্য অস্ত যাচ্ছে, কি ভালো লাগছে দেখতে। ওই যে পাখি উড়ে চলে যাচ্ছে, বাহ! যেন না পড়ে যায়, ঠিক আছে? একটা ফুল ধর, আজকে আসবো তো। উপরে ধর, উপরে ধর, হ্যাঁ, নিয়ে আয়। বাহ, কি সুন্দর কালার! কোথায় দিবে এটা? দেখ কত সুন্দর হয়েছে। এই দেখো ফুলদানিটা সাজালাম, কি সুন্দর লাগছে না? দেখেছো? নিজের ছাদ বাগান থেকে ফুলগুলো পেড়ে আজকে এই ফুলদানিটা সাজালাম। তোমাদের কিরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমার কটকটি তো এরকম ফুলদানি সাজানো দেখে খুব খুশি হয়েছে। ও তো গাছপালা খুব ভালোবাসে, ও গাছে জল দিতে, গাছে যত্ন করতে। আর দেখলে না গাছে ফুলগুলো কি সুন্দর ধরলো, আমি কট করে কেটে দিলাম, ও তুলে তুলে নিয়ে আসলো। দেখেছো? আজকে যে বিকালবেলা যে কি আনন্দ লাগছে বুঝতে পারবে না। সকাল থেকে তো আর ব্লগ শুরু করতে পারিনি, নানা রকম কাজের ঝামেলা ছিল, তো তার জন্য আর ক্যামেরা অন করতেই ভুলে গেছি। তারপরে বিকালবেলা ভাবলাম ও ছাদ বাগানে জল দিতে যাবে, তো তার জন্য চলে আসলাম বিকালবেলায় ব্লগ নিয়ে। তবে ব্লগটার বেশি বাড়াবো না। দেখেছো ওই টবগুলো কালার করেছি, কি সুন্দর লাগছে না? টবগুলো কালারের ওখানে যে ফুলদানিটা রেখেছি। আর বলো না, ছাদের মধ্যে গরম, তো গরম লেগে গেছে। হ্যাঁ, তোমরাও এরকম তোমাদের ছাদ বাগান হোক, বাড়ির বাগান হোক, সেখান থেকে ফুল তুলে, যে কোনো ফুল তুলে এরকম ভাবে সাজাবে, সাজিয়ে তোমাদের ড্রয়িং রুমে রাখবে কিংবা বাড়িতে ঘরের ভেতরে রাখবে। দেখবে খুব সৌন্দর্য বৃদ্ধি পাবে, ঘরের সৌন্দর্য বৃদ্ধি পাবে, সঙ্গে সঙ্গে তোমাদের মনের আনন্দও বাড়বে, তাই না? তবে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আমার এই ফুলদানিটা কিরকম হলো সাজানো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।